শেখ মুজিবের সেই একদলীয় শাসন ব্যবস্থা, সেই কারণে শেখ মুজিবের সকল পত্রিকা বন্ধ করে দাও, সেই কারণে সকলকে একই দলে ফরম ফিল আপ করে সদস্য হওয়া, সেই কারণে শেখ মুজিবের এই পরিণতি। তার বাবার আদর্শকে ধরে রাখার জন্য 16টি বছরের মহিলা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। গণতান্ত্রিক শক্তির লোকগুলোকে অত্যাচার অবিচার করে জীবনের শেষ পর্যায়ে শেষ করে দিতে চেয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম জিয়া, যিনি আদর্শ নিয়ে বাংলাদেশের রাজনীতি করে অবশ্যই নেতৃত্ব লাভ করেছেন, সেই নেত্রীকে, যার বিদেশে এক কাঠা জমি নেই, যার কোনো ব্যাংকের টাকা নেই, যিনি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের সেই 90 আন্দোলনকে সফল করে 1991 সালে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। যেদিন 1991 সালে শেখ হাসিনা চিৎকার দিয়ে বলেছেন, একটির জন্য লোক তোমাকে বিএনপি কে ক্ষমতায় সুখে চালাতে দেব, এই কথাটা বলা, এই চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, লগি বইটা দিয়ে মানুষ মেরেছে, ইসলামী পাঠাগারে গিয়ে ইসলামিক বইটা আগুন দিয়েছে, জুতা পরে মসজিদে ঢুকেছে, ইতিহাস সৃষ্টি করে সেদিন ওই যে একই কথা বলেছে, সুখে সরকার ক্ষমতা হস্তান্তর করতে দেব না, চেষ্টা করেছি আমরা। সেদিন এই লগি বইটা দিয়ে যারা মানুষ মেরে মানুষের উপর লাফিয়ে আনন্দ করেছে, সেই নেত্রী বেগম জিয়াকে কারাগারে নিয়ে অসত্য বানোয়াট একটি মিথ্যা মামলায় 5টি বছর তার জীবন থেকে শেষ করে দিয়েছে। বন্ধুরা, তাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট দূরীকরণের জন্য 16টি বছর তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে দলকে শক্তিশালী করার জন্য এত নির্যাতন, এত অপমান, এত আয়নাঘর, এত মামলা, এত গুম, সকল কিছু সহ্য করে 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে সেই জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করে যে সফলতা এনেছে, 18 কোটি মানুষের সফলের সরকার, এই ইউনূস সরকারকে আবার এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মুখ সৃষ্টি, নানা পিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকে আহ্বান জানাবো, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এখনো দিল্লিতে বসে আছে। যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা জলিলকে পর্যন্ত জেলে যেতে হয়েছে। নির্বাচন, তোমার অধীনে নির্বাচন, তোমার বাপের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হয়, হেলিকপ্টারে করে আনেন নাই ভোটার বাক্স। তাই আওয়ামী লীগের আবার দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে।